দিন তারা জেল খেটেছে, এরপরেও যদি তাদের ছলে বলে কৌশলে আটকে রাখা যায়, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, অমানবিক, এটা খুব দুঃখজনক, হতাশাজনক। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে প্রেসিডেন্সি জেলের সামনে, সেখানে একাধিক বিশিষ্ট ব্যক্তিরাও এসেছেন। নওশাদ সিদ্দিকী, তার যে কর্মী সমর্থক এবং আইএসএফ এর নেতা লিডার এখানে সকাল থেকে ভিড় জমাচ্ছে, তারা ফুল নিয়ে এসছেন, কেউ মিষ্টি নিয়ে এসছেন। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইমতিয়াজ আহমেদ মোল্লা, ডিএনপি প্রেসিডেন্ট, তিনিও এখানে উপস্থিত হয়েছেন। আজকে আবারও জামিন পেলেন হাইকোর্ট থেকে, কিন্তু জেল থেকে বেরোতে পারলেন না নওশাদ সিদ্দিকী। কেন এই গাফিলতি, কেন হলো? এখন তো বলতে হচ্ছে এটা ইচ্ছাকৃত বদমাশি হচ্ছে। নওশাদের প্রতি যে বিমাতৃসুলভ আচরণ হবে এবং আইএসএফ এর যোদ্ধাদের সঙ্গে বিমাতৃসুলভ যে আচরণ হবে, সেইটা কিন্তু পরিষ্কার ফুটে উঠছে যে এদের সদিচ্ছা নেই। নওশাদ বাড়ি ফিরে যাক, আর যে বাকি যারা আছে, যারা বেল পেয়েছে, বেল হাইকোর্ট দেওয়ার পর ছলে বলে কৌশলে আটকা রাখাটা মানে খুব লজ্জাজনক, এটা মানবতার বিরোধী। কারণ এই 40 দিন তারা জেল খেটেছে, এরপরেও যদি তাদের ছলে বলে কৌশলে আটকে রাখা যায়, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, অমানবিক, এটা খুব দুঃখজনক, হতাশাজনক। আজকে এই যে হাজার হাজার মানুষ গতকাল থেকে উল্লাস করছে, আজও তারা এখানে উপস্থিত হয়েছে, কিন্তু তাদের ভাইজানকে তারা বাড়িতে নিয়ে যাবে, মিষ্টিও নিয়ে এসছে, ফুল নিয়ে এসছে, তারা নিয়ে যেতে পারছে না। কি বলবেন এদের? এটা তো হাইকোর্টের রায় বেরোনোর পর মিষ্টি আর কাউকে কিনে খেতে হয়নি, রাস্তাঘাটে মিষ্টির ফোয়ারা বইছে। এই আবেগ একটা প্লাবনের আকার ধারণ করেছে এবং কোথাও না কোথাও মনে হচ্ছে নওশাদ বাইরে বেরোলে ওর যাত্রাপথে বাড়ি যাওয়া পর্যন্ত একটা জনসমুদ্রের আকার নেবে। সেই আবেগটাকে ভেঙে দেওয়ার যেটা একটা চক্রান্ত হচ্ছে, মানুষকে ক্লান্ত করে দেওয়া। কালো বেল পায়নি, আজও প্রক্রিয়াকরণ চলছে, বলছে যে আজও হবে না। তাহলে এই এত দূর দূরান্ত থেকে, জেলা থেকে মানুষ, হাজার হাজার মানুষ আসছে, আবার সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছে, একটা মনে কষ্ট নিয়ে ফিরে যাচ্ছে। মানে এদের এই আবেগটাকে ভেঙে দেওয়ারই মনে হয় এটা একটা প্রক্রিয়া চলছে। নওশাদ সিদ্দিকী জামিন পাওয়ার পরে মানুষ আশা করেছিলেন যে বেরিয়ে যাবে, আজকে কেন বেরোতে পারলেন না? আমরা বহু বেল দেখেছি এবং তার এক্সিকিউশনে দেখেছি, নর্মালি এত সময় লাগে না। আর বিশেষ করে নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, অতএব একজন বিধায়কের সঙ্গে এই আচরণ, এটা খুব একটা মানানসই নয়। আমার কোথাও না কোথাও একটু সহযোগিতার অভাব মনে হচ্ছে। কোর্টের সামনে তো বসে পড়েছো, কেন ভালো লাগছে না? সেই কারণে। ভালো লাগছে না কেন? জানি আজকে ভাইজানকে ছেড়ে দেবে, সেই কারণে অনেক আশা নিয়ে এসেছিলাম। তা যা বলছে যে আজকে আর হবে না, কালকে হবে, সেই কারণে মনটা খারাপ হয়ে গেছে, ওই কারণে বসে আছি। হ্যাঁ, ফুল নিয়ে এসেছিলাম, গাড়িতে আছে, অনেক আশা নিয়ে এসেছিলাম, এখনো আছি, দেখি কখন ছাড়ে। আজকেও তো ছাড়বে না বলছে, তাই এখানে বসে থাকবে না? না ছাড়লে পাশে থাকবো, কালকে একবার ছাড়িয়ে নিয়ে বাড়ি যাবো, এখানে থাকবো আজকে। হ্যাঁ, এখানে থাকবো, এসছি ভাঙড় থেকে। আমরা কথা বলছিলাম, এখানে যারা কর্মী সমর্থক আছে তারা চলে যাচ্ছেন, কেউ কেউ এখনো বসে আছেন, তারা অধীর আগ্রহে বসে আছেন। কেউ 2 চাকা 4 চাকা বিভিন্ন ভাবে এসছেন, কেউ বিভিন্ন বাসে এসছেন, দেখাবো গাড়ি ভরে তারাও চলে যাবে সেই প্রস্তুতি নিচ্ছে, একবার বসে আছে। তারা বলছে আমরা কলকাতা থেকে যাব।